ওয়েলকাম টু পিকে স্টাডি স্কুল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের বাংলা বিষয়ের যে 6 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ কান্দিরাজ হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক যেটা আছে, ডাকাত দলের কানে গোজা ছিল, এটা হবে জবা ফুল। একের দুই, গরান গাছের ফুল দেখতে, এটা হবে হলুদ রঙের। একের তিন, ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল, এটা হবে মৌমাছি। একের চার, ঝড় কবিতায় ঝড় এসেছিল, এটা হবে দুপুরবেলা। একের পাঁচ, গোয়ার শব্দের অর্থ হলো, এটা হবে যেদিন। এরপরে দুয়ের দাগে যেটা আছে, এক কথায় উত্তর দাও। দুয়ের একইটা আছে, পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটির লেখক কে? এর উত্তরটি হলো, এই যে এখান থেকে আমরা বলে দেবো যে পাহাড়িয়া বর্ষা সুরে রচনাটি লিখেছেন পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যগ্রন্থ পাতাবাহারের সম্পাদক মণ্ডলী। এতটাই বলে দেব। এরপরে যেটা আছে দুইয়ের দুই, ধনাই কিসের মন্ত্র জানে? এটা আমি মৌমাছি তাড়ানোর। এরপর দুইয়ের তিন আছে, মায়াতুরী শব্দের অর্থ কি? মায়াতুরী শব্দের অর্থ হলো মায়াবী গাছ। এরপরে দুইয়ের চার আছে, কোন গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল? এটা হবে তবলা গাছটা ধরে। এরপর দুইয়ের পাঁচ আছে, নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? এটা হবে মাঠে। এরপরে তিনের দাগে যেটা আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। তিনের এক যেটা আছে, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? এর উত্তরটি হলো, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত, তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে। এরপরে যেটা আছে তিনের দুই, কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? এর উত্তরটি হলো, কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেছেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড়ফোলা ভালুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে কবির মনে হয়, তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে। এরপরে যেটা আছে তিনের তিন, বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়? এর উত্তরটি হলো, বৃষ্টি হলে প্রকৃতিতে যেন নতুন প্রাণের সঞ্চার ঘটে। বৃষ্টি হলে নদীনালা, খালবিল, পুকুরগুলি জলে ভরে যায়, ফলে ভালো ফসল জন্মায়, অনেক মাছ পাওয়া যায়। বৃষ্টি হলে গাছপালাগুলি সবুজ ও সতেজ হয়ে ওঠে। এরপরে যেটা আছে তিনের চার, পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল, কেন পালিয়ে গেল? এখানে আছে ঝড় পালিয়ে গেল, সাতসাগরে পালিয়ে গেল। এরপর এটা হচ্ছে চারের দাগে, রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও যে কোনো দুটি। চারের দাগে একইটা আছে, ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? এর উত্তরটি হলো, আশপাশের গাছগুলির পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতাগুলি বিশ্রী রকমের সূচলো আর কাঁটাযুক্ত ছিল, তাই ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না। এরপরে চারের দাগে দুই যেটা আছে, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? এর উত্তরটি হলো, এই যে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে আখের আগা নেবে। এরপরে চারের দাগে তিন যেটা আছে, ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? এর উত্তরটি হলো, মৈত্রী দেবী ঝড় কবিতায় শিশুটি ঝড়কে একটি দস্যি ছেলের সঙ্গে তুলনা করেছে। সে নিজে যেমন ঘরের মেঝেতে কালি ঢেলে দেয়, সেরকমই ঝড়রূপী ছেলেটি যেন আকাশের গায়ে কালির দোয়াত ঢেলে দিয়েছে। এরপরে চারের চার যেটা আছে, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? এর উত্তরটি হলো,
ধনাই মধুর কলসি মাথায় নিয়ে চলছিল। সে শীষে পেরোনোর আগে কফিল ও আরজানের কোনো সাড়া শব্দ না পেয়ে একবার পিছন ফিরে তাকায়। তখনই সে দেখে সমস্ত বন কাঁপিয়ে একটা বাঘ তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ার উপক্রম করছে। কিন্তু ধনাইকে আক্রমণ করতে গিয়ে বাঘটা তবলা গাছের উপর পড়ে এবং তবলা গাছে লেগে বাঘটা মাথায় আঘাত পায়। বাঘটা উল্টে গিয়ে শীষের ওপর পড়ে। এভাবেই ধনাই বাঘের হাত থেকে বেঁচে যায়। এরপরে 5-এ আছে লিঙ্গ পরিবর্তন করো। 5-এর 1 যেটা আছে গুণমান থেকে এটা হবে গুণবতী, 5-এর 2 যেটা আছে প্রকাশক থেকে এটা হবে প্রকাশিকা, 5-এর 3 যেটা আছে শোভন থেকে এটা হবে শোভনা, 5-এর 4 যেটা আছে সদস্য থেকে এটা হবে সদস্যা। এরপরে 6 যেটা আছে বচন পরিবর্তন করো। 6-এর 1 যেটা আছে ভক্ত থেকে এটা হবে ভক্তবৃন্দ, এরপর 6-এর 2 যেটা আছে মেঘ থেকে এটা মেঘমালা, এরপর 6-এর 3 যেটা আছে মালা থেকে হবে মালাগুলি, 6-এর 4 যেটা আছে পদ থেকে এটা হবে পদগুলি বা পদসমূহ। এরপরে 7-এর দাগে আছে বিপরীত শব্দ লেখো। 7-এর 1 যেটা আছে শাশ্বত থেকে এটা হবে ক্ষণস্থায়ী বা নশ্বর, এটা হবে 7-এর 2 কোমল থেকে এটা হবে কঠিন, এরপর 7-এর 3 যেটা আছে তীক্ষ্ণ থেকে ভোঁতা, এরপর 7-এর 4 যেটা আছে কাজ থেকে এটা হবে অকাজ। এরপরে 8-এর দাগে যেটা আছে চিঠি লেখো যে কোনো একটি। 8-এর দাগে 1-এ যেটা আছে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো। এরপর 8-এর দাগে 2 যেটা আছে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে দাদাকে একটি চিঠি লেখো। এই যে চিঠিটা তোমরা ভালোভাবে দেখে নাও। এখান থেকে তোমরা তোমাদের নাম ঠিকানাগুলি পরিবর্তন করে দেবে। ভালোভাবে চিঠিটা দেখে নাও, এইভাবে তোমরা লিখে দেবে। আর এইরকম সাজেশনমূলক ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।